কিছুক্ষণের মধ্যে ঈদুল আজহার নামাজ শুরু হবে। ভাই আমরা আজকে যে কোরবানি করব, এই কোরবানিটা আল্লাহ পাকের কাছে এতটাই ফজিলতপূর্ণ যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ পাকের রাসূলের কাছে আরজ করলেন, মা হাযিল আদাহিয়্যু, আর অল্প কিছুক্ষণের মধ্যে কোরবানি কি জিনিস, এই কোরবানির অর্থ কি? আল্লাহ পাকের রাসূল তো বললেন এটা তোমাদের পিতার সুন্নাত, আর এই কোরবানির মাধ্যমে কোরবানির থেকে তোমাদের প্রত্যেকটা কোরবানির পশুর গায়ে যতগুলি লোম আছে প্রত্যেকটা লোমে লোমে তোমাদেরকে নেকি দেওয়া হবে। তার মানে আপনি যে পশুটা খরিদ করেছেন ওই পশুর গায়ে যতগুলি লোম আছে সমস্ত লোম আমি কখনোই গুণে শেষ করতে পারবো না। অসংখ্য লোম আছে। আল্লাহ পাক আমাদেরকে সেই কোরবানির পর্বতে আল্লাহ পাক প্রতিটা লোমের পরিবর্তে আমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই কোরবানির পশুর গোশত আমরা নিজেরা খাবো এবং আত্মীয়স্বজনকে হাদিয়া দেব, গরিব মিসকিনকে আমরা হাদিয়া দেব। এইভাবে করে ত্যাগের মধ্যে হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের কাছে রিজামন্দি অর্জন করা যায়। কাজেই একটা হাদিস থেকে জানা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিনের না খাওয়া মানুষ, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। ভাইরা আমার, কথাটা বলে শেষ করছি। সেই মেহমান এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু খেতে দিন, আমি 3 দিনের না খাওয়া। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার ঘরেও তো তেমন কোনো খাবার নেই, আমি তোমাকে তো কিছু দিতে পারবো না। তবে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি আছে যে এই লোকটিকে তোমাদের ঘরে গিয়ে মেহমানদারি করাবে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আমি নিয়ে যাচ্ছি, আমি বাড়িতে নিয়ে যাব। তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী তখন বলল, ঘরে তেমন কোনো খাবার নাই, সামান্য কিছু খাবার আছে, যেই খাবারটা আমাদের বাচ্চাদেরই লাগবে, আপনার আমাকেও না খেয়ে থাকতে হবে। কাজেই সেই দিনের ঘটনাটা এমন ছিল, ওনারা ওই শুধু মেহমানকে খাওয়ালেন আর সবাই না খেয়ে থাকলেন।